সরি মা, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, তোমরা যেটা বলছো সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুই একটু ভালো করে ভেবে দেখ মা, তুই যেটা করছিস সেটা ঠিক নয়। মা, আমি বড় হয়েছে, আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমার ভালো মন্দ বোঝার অধিকার আমার আছে। তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে যা খুশি তাই করতে পারো না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ও কি করে? সামান্য একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, কত টাকা মায়না পায়? 20-30 হাজার টাকার বেশি তো পায় না। আর এই বাজারে 20-30 হাজার টাকা দিয়ে সংসার চালানো একবারও ভেবে দেখেছিস? পারবি না সংসার চালাতে, তখন দেখবি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেছে। মা, রাহুল খুব ভালো ছেলে আর ও আমাকে ভীষণ ভালোবাসে। একটা সংসার চালাতে গেলে শুধু টাকা পয়সা না, ভালোবাসারও দরকার হয়। তাছাড়া তোমরা যার সঙ্গে বিয়ে ঠিক করেছো তাকে আমি চিনি না, জানি না, কি করে আমি তাকে বিয়ে করব? ঠিক আছে, তোমাকে আমি আর কিছু বলতে আসবো না, তবে একটা কথা কি জানিস তো, তোর বাবার মান সম্মান জড়িয়ে রয়েছে এখানে। তাছাড়া কলকাতার বুকে ছেলেটার 3-3টে ফ্ল্যাট রয়েছে, ওর মা নেই, শুধু বাবা রয়েছে, এক বাপের এক ছেলে। তাছাড়া সব থেকে বড় কথা হলো সরকারি চাকরি করে। হ্যালো রাহুল, বলছি যে আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যেও। আমার পক্ষে তোমাকে বিয়ে করাটা সম্ভব নয়, কারণ বাবা মা বলছে তোমাকে বিয়ে করলে ওরা সুইসাইড করবে, আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমার আর তোমার সম্পর্কটা আজ থেকে এখানেই শেষ করলাম।